This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা মৃত্যু তদন্তে অ্যাকশনে সিবিআই আরজি করে সিবিআই টিম খুনের মোটিভ খুঁজে বের করতে নির্দেশ এজেন্সির। তিলোত্তমাকে কতদিন আগে টার্গেট করেছিল সঞ্জয় রায়, নজর রাখতে কি রেকি করা হয়েছিল, আর কে জড়িত জানতে চায় সিবিআই। সঞ্জয়ের সঙ্গে ঘটনার দিন রাতে অন্য কেউ ছিল কি, বাইরে থেকে কোনো ইন্ধন দেওয়া হয়েছিল কি, পুলিশের বয়ানের সঙ্গে সঞ্জয়ের বয়ান মিলিয়ে দেখবে সিবিআই টিম। তিলোত্তমা তদন্তে সিবিআই বিচার কবে? তিলোত্তমার মৃত্যুর পর 5 দিন পার, সব তথ্য প্রমাণ হাতে পাবে কি সিবিআই? তথ্য প্রমাণ আছে নাকি নষ্ট করে ফেলা হয়েছে, প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ব্যক্তিরাই। তথ্য প্রমাণ লোপাট করতেই কি সেমিনার রুমের কাছে এই নির্মাণ কাজ? কার সাথে? সেমিনার রুমের কাছে ভাঙাচোরার কাজ। টিভি9 বাংলায় প্রথম গতকাল এই খবর ব্রেক করে। ভাঙাচোরার কাজ শুরু হয়েছিল 10ই আগস্ট, তখন আরজি করের অধ্যক্ষের চেয়ারে ছিলেন সন্দীপ ঘোষ। জেনে শুনেই কি তথ্য প্রমাণ নষ্ট করার এই উদ্যোগ, এমনও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আন্দোলনকারীদের ক্ষোভের মুখে বিভাগীয় প্রধান। তিলোত্তমার পরিবারকে আত্মহত্যার কথা বলাটা ঠিক হয়নি, ভুল স্বীকার করলেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। সেমিনার রুমের পাশে সংস্কারের কাজের প্রতিবাদ, বিভাগীয় প্রধানের সামনে ক্ষোভ উগরে দেন আরজি করের পড়ুয়ারা। অধ্যক্ষ ও ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দায় চাপিয়েছেন অরুণাভ। টিভি9 বাংলা লাগাতার প্রশ্নে মুখে কুলুপ সন্দীপ ঘোষের। হাসপাতালের তরফে অভিযোগ করা হয়নি, এই দাবি মানতে নারাজ সন্দীপ। অভিযোগ জানিয়েছি, এফআইআরও করা হয়েছে, টিভি9 বাংলাকে বললেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। বিচারাধীন বিষয় বলে বাকি প্রশ্ন এড়িয়ে গেলেন, বারবার নো কমেন্টস বলে দায় এড়ালেন সন্দীপ ঘোষ। তিলোত্তমার ঘটনার পর কন্যাশ্রী দিবসে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের কন্যাশ্রীরাই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে এসেছিলেন স্কুলের ছাত্রীরা। টিভি9 বাংলার ক্যামেরার সামনে তারা তাদের উৎকণ্ঠা প্রকাশ করলেন। তাদের বক্তব্য, রাজ্যের কন্যাশ্রীদের জন্য এত আয়োজন, কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত কি? তিলোত্তমা খুনের রেশ বিধানসভায়, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিধানসভায় ধর্ণা বিজেপির। পরের সপ্তাহে নবান্ন, রাজভবন, স্বাস্থ্য ভবন অভিযান গেরুয়া শিবিরের। বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীকে অল আউট অ্যাটাক শুভেন্দু অধিকারীর। কন্যাশ্রী উৎসব বন্ধ করতে পারতেন মমতা, তাকে প্রাক্তন না করা পর্যন্ত লড়াই চলবে, হুঙ্কার বিরোধী দলনেতার। তিলোত্তমা খুন ধর্ষণের সরব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলের জমানায় বাংলায় জঙ্গল রাজ, তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, মমতা সরকারের গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিলোত্তমা কাণ্ডে প্রিয়াঙ্কার পর মুখ খুললেন রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আরজি করে বিভৎস কাণ্ড ঘটেছে, দোষীদের শাস্তির পরিবর্তে তাদের আড়াল করার চেষ্টা। হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন মমতার জোট সঙ্গীর। তিলোত্তমা মৃত্যুর পর অভিযোগ দায়েরে 5 ঘন্টা দেরি। টিভি9 বাংলার অন্তর তদন্তে বিস্ফোরক তথ্য, সরকারি নথি। তিলোত্তমার মৃত্যুর 5 ঘন্টা পর কেন অভিযোগ দায়ের? সকাল 9:45-এ ঘটনা জানার পর অভিযোগ বিকেল 2:45-এ। জানার পরেও এত দেরিতে অভিযোগ কার পরামর্শে, উঠছে প্রশ্ন। নিজের কর্মস্থলেও রাতে নিরাপদ নন মহিলা কর্মীরা, প্রতিবাদে ফুঁসছে চিকিৎসক থেকে আমজনতা। এর মাঝেই মেয়েদের এক অভিনব প্রতিবাদের জন্য তৈরি হচ্ছে শহর। আহ্বান সাদা মাটা, মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ ইয়োর্স, দ্য নাইট ইজ আওয়ার্স। সময় বাছা হয়েছে স্বাধীনতার মধ্যরাত। মাঝরাতে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল শহরের 3টে জায়গায়, কলেজ স্ট্রিট, যাদবপুর আর একাডেমি চত্বরে। কিন্তু তারপরেই আহ্বানে উত্তাল হয়েছে নেটপাড়া। তিলোত্তমার গণ্ডি ছাড়িয়ে সেই ডাক পৌঁছে গেছে শহরতলি থেকে জেলাতেও। তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর চলছে, জুড়েছে নতুন নতুন নাম। তিলোত্তমার বিচার চেয়ে মধ্যরাতে জমায়েতকে কটাক্ষ উদয়ন গুহর। সোশ্যাল মিডিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী লিখেছেন, দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন, সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ফোন করবেন না। দিনহাটায় রাতে মহিলাদের সমস্যা হয়নি, হবেও না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পোস্ট মহিলাদের জন্য অসম্মানজনক, কটাক্ষ বিজেপির। রাত দখলে পথে মহিলারা, মিলবে বাড়তি মেট্রো। দমদম ও কবির সুভাষ থেকে রাত 10টা ও 10:20 ছাড়বে আরও 2টি মেট্রো। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে, রাত 10:40 চলবে শেষ মেট্রো। সেদিন রাতে আরজি করে ঠিক কি ঘটেছিল? টিভি9 বাংলায় ক্যামেরায় বিস্ফোরক বয়ান নার্সিং সুপারের। সেমিনার কক্ষের চাবি বাক্সে রাখা থাকতো, সেই চাবি ডাক্তাররাই বাক্স থেকে নিতেন। গ্রুপ ডি স্টাফ সিস্টার ইনচার্জকে প্রথম খবর দেন, তার থেকে খবর পাই এই নারকীয় হত্যাকাণ্ডের, মন্তব্য নার্সিং সুপারের।
সব মেডিকেল কলেজেই ডাক্তার ও নার্সদের নিরাপত্তা বাড়ানো উচিত। মহিলা চিকিৎসকদের নিজের মেয়ের মতন দেখুন, আরও গুরুত্ব দিন। তিলোত্তমার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাতের পর বললেন আইএমএ প্রেসিডেন্ট। আরজি করের সেমিনার হলের পাশে ভাঙচুর কেন? সিবিআই যাওয়ার আগেই কেন ভাঙচুর? আরজি করের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কৌস্তব বাগচির। জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন। তদন্তকারী সংস্থা জানে তাদের কি করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির। এফআইআর দায়ের হয়েছে, তদন্ত শুরু হয়েছে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তদন্তকারী সংস্থাকে পুরো বিষয়টি জানানোর পরামর্শ প্রধান বিচারপতির। রাজ্য জুড়ে সব স্তরের মানুষ। বালুরঘাট জেলা হাসপাতালের বহির্বিভাগের বেশ কিছু বিভাগ বন্ধ প্রাইভেট ক্লিনিকও। বুনিয়াদপুরে রশিদপুর গ্রামীণ হাসপাতালে বন্ধ রয়েছে বহির্বিভাগ। প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবিতে চড়ছে আন্দোলনের পারদ। কর্মবিরতিতে সামিল মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালও। আজ হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতিতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। হয় প্রতিবাদ র্যালি। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি উঠেছে মেটেলি ব্লক গ্রামীণ হাসপাতালে। 4 দিন পর রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে খুলল আউটডোর পরিষেবা। আউটডোর খুললেও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ জারি আছে। বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন তারা। তবে বহির্বিভাগ চালু হওয়ায় কিছুটা স্বস্তি রোগীদের। লিফটের সামনে বসে রোগী দেখছেন চিকিৎসকরা। জুনিয়রদের কর্মবিরতি চলছে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে। গতকাল 1 ঘন্টার পেন ডাউন করেন চিকিৎসকরা। সেখানেই ঘোষণা করেন আজ থেকে ওপিডি বন্ধ থাকবে। জল ও স্থলপথে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির জওয়ানরা পালন করলেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জলপথে একটি র্যালির আয়োজন করা হয়। নাশকতা এবং অনুপ্রবেশ রুখতে ভারত বাংলাদেশ জলসীমায় স্পিড বোট করে চালানো হচ্ছে নজরদারি। নলহাটি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতের নাম চঞ্চল শেখ, বাড়ি বীরভূমের নলহাটির কাটাগড়িয়ায়। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল ওই দুষ্কৃতী। আটক করে জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাওড়ায় নৃশংসভাবে অসমের বাসিন্দাকে কুপিয়ে খুনের অভিযোগ। রাস্তার উপরেই পড়েছিল রক্তাক্ত দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। হাওড়ার ডোমজুর থানা এলাকার ঘটনা। দীর্ঘ 6 বছর জাতীয় সড়ক সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ করতেন। কি কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ। স্বাধীনতা দিবসের আগে রক্তাক্ত উপত্যকা, সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ ক্যাপ্টেন। বুধবার জম্মু কাশ্মীরের ডোডায় এনকাউন্টার শুরু হয়। সূত্রের খবর, এনকাউন্টারে এক জঙ্গি জখম হয়েছে। গোপন সূত্রে খবর মিলেছিল ডোডার শিবগড় আসার বেল্টে জঙ্গলে লুকিয়ে রয়েছে 4 জঙ্গি। যুগ্ম অভিযান শুরু হয়, তারপরেই রক্তক্ষয়ী গুলির লড়াই। স্বাধীনতা দিবসের আগেই উপত্যকায় এই সন্ত্রাসবাদী হামলায় উদ্বেগ বেড়েছে। স্বাধীনতা দিবসের পরেই দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতি বাছাই নিতে প্রস্তুতি পুরোদমে শুরু করেছে বিজেপি। আগামী 17 আগস্ট দিল্লিতে জাতীয় পদাধিকারীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে হাজির হতে বলা হয়েছে বাংলা সহ সবকটি রাজ্যের বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকদের। ওড়িশার সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার 2 তরুণী। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার পুলিশের। অভিযোগ, পরীক্ষার রিপোর্ট দেখার সময় দুজনকেই ভিন্ন ভিন্ন সময়ে ধর্ষণ করেন ওই চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে গ্রেপ্তার। 3 সদস্যের টিম গঠন করে তদন্তে স্বাস্থ্য দপ্তর। আগামী সপ্তাহে ভোটের দিন ঘোষণা। কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ বৈঠকে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে জম্মু কাশ্মীরে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কমিশনের শীর্ষকর্তারা। ভিনেস ফোগাতের ভাগ্য ঝুলেই রইল। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস ভিনেসের পদক নিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করবে জানিয়েছিল, কিন্তু ফের পিছিয়ে দেওয়া হলো রায়দান। 16 আগস্ট হবে মামলার নিষ্পত্তি। প্রাক্তন মহল থেকে দাবি উঠেছিল এতদিন, এবার হয়তো মিলতে চলেছে সারা। আইপিএল এর ধাঁচে লেজেন্ডস লিগ চালু করতে পারে বিসিসিআই। সারা বিশ্বের লেজেন্ডস লিগ কম জনপ্রিয় নয়। সচিন, সেহবাগ, যুবরাজরা খেলেনও। ভারতে তাহলে ক্রিকেটের উন্মাদনা একলাফে আকাশ ছোঁবে।